फ्रेंड्स आशा करी सबाई भालो आछो। तो आज के तुम्हादेर जेहेतु लकडाउने प्रॉब्लेम हो गेছে क्लास होच्छे ना, सो नतून करे आमरा आबार सबकिछु शुरू करते होच्छे। এই ক্ষেত্রে যেহেতু আমরা একটা পর্যায়ে চলে গেছিলাম ক্লাস লেকচারগুলোতে, সেই জায়গা থেকে আবার আমাদের কন্টিনিউ করা, পাশাপাশি ব্যাক এন্ডে যে ক্লাসগুলো ছিল সেগুলো আমরা রিভিউ করব। তো এই ক্ষেত্রে আমি যেটা চিন্তা করেছি, ফার্স্টে তোমাদেরকে ল্যাবগুলো আমি কন্টিনিউয়াসলি শেষ করাবো। প্রথমে আমাদের ল্যাবগুলো কমপ্লিট করব, ল্যাবগুলো কমপ্লিট করার পরে তার পরবর্তীতে আমরা ক্লাসগুলো যাব। এবং আমি মিন টাইম একটু ফিজিক্যালি ফিট না, দ্যাটস ওয়াই আমাদেরকে একটু অন্যভাবে আগাইতে হবে। আমি প্রথমে ল্যাবগুলো তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ল্যাব লাইন বাই লাইন এবং কোডগুলোকে আমি তোমাদেরকে বোঝাবো। দেন তারপরে আমরা সেই কোডগুলো দেখবো যে কীভাবে সেগুলো সিমুলেশন করা হচ্ছে, কারণ অনলাইনে তো আমাদের আসলে ওইভাবে ল্যাব হাতে কলমে আমরা শিখতে পারবো না। কিন্তু তোমরা চাইলে তোমাদের জায়গা থেকে প্রত্যেকে বার্নার এবং আইসি, যেহেতু অলরেডি তোমরা সেই সময় কিনছিলে, সো যাদের কাছে আছে তারা নিজেদের মতো করে এইগুলা প্রোগ্রামগুলো করতে পারো, বা পার্টিকুলার যে মডিউলগুলো আছে মডিউলগুলো নিজেরা তৈরি করতে পারো, বা সার্কিটগুলো তৈরি করে সেখানে টেস্ট করলে রেজাল্ট আসবে। আর এই ক্ষেত্রে যদি কারো কোথাও প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা আমাকে জানাবা। আমি পার্টিকুলারলি প্রত্যেক দিন একটা করে আমাদের ভিডিওগুলো আপলোড করব। তো আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাসে আমি শুরু করছি, তো আমাদের যেহেতু ফার্স্ট স্টেজ থেকে আমরা ল্যাবগুলো আর কি দেখি, যেহেতু এগুলো রিভিউ ক্লাসের মতোই, অলরেডি তোমরা অনেক দিন এগুলোর সাথে ফ্যামিলিয়ার নয়, আমার মনে হয় 2-1 দেখালেই তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। তো এটা হচ্ছে আমাদের প্রোটিয়াস ডিজাইন স্যুট, সেটা হচ্ছে প্রোটিয়াস ডিজাইন স্যুট 8.0 বা প্রোটিয়াস IS প্রফেশনাল প্রোটিয়াস 8 যেটা। এখন আমরা ফার্স্টে নিউ প্রজেক্টে ক্লিক করব, বা ফাইল থেকে তোমরা নিউ প্রজেক্টে যাইতে পারো। নিউ প্রজেক্টে যাওয়ার পরে তোমরা একটু দেখে নিতে পারো যে আমাদের ডেস্কটপে কিন্তু জাস্ট একটা প্রোগ্রাম আছে, আর এখানে অন্য কোনো প্রোগ্রাম নাই। তো আমি এখন ডেস্কটপের উপরে একটা ইসি তোমাদের ডিপার্টমেন্টের নামে একটা ফাইল করব, এবং সেই ফাইলের মধ্যে আমরা একটা ফোল্ডার, এখানে একটা ফোল্ডার করব, এবং ফোল্ডারের মধ্যে আমরা টোটাল কাজটা করব। তো ফার্স্টে চলে আসছি, এর মধ্যে এটা হচ্ছে ডিপিটি অফ ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হাওয়ার। তো এর মধ্যে আসলো, ফোল্ডার সিলেক্ট করে দিলাম। এবার এখানে আমাদের প্রবলেম 1। তো ফার্স্ট প্রোগ্রামটা যেটা হচ্ছে আমাদের এলইডি ব্লিঙ্কিং প্রোগ্রাম, যেটা ছিল আমাদের। তো এলইডি ব্লিঙ্কিং প্রোগ্রামে আমরা যেখানে সিমেট্রিক ক্যাপচারে ক্লিক করলে আমাদের চলে আসবে, এখানে আসলে আমাদের সিমেট্রিক ক্যাপচার। তো সিমেট্রিক ক্যাপচার আমরা এখানে পিক ডিভাইস আমরা দিলাম। তো যেহেতু আমরা এখানে মাইক্রো কন্ট্রোলার PIC 16F877A আইসিটা নিয়ে কাজ করছি, দ্যাটস ওয়াই প্রথমে আমরা দিচ্ছি সেই PIC 16F877A। এটা দিলে দেখো আইসিটা কিন্তু চলে আসছে। তো একইভাবে আইসিটা দিলাম, দেন আইসিটা এখানে সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ যে ডিভাইসগুলো এখানে আমি ডাবল ক্লিক করলে এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে, এবং সিলেক্ট হয়ে একের পর এক ডিভাইসগুলো কিন্তু থাকবে। অর্থাৎ এটা হচ্ছে আমার একটা কার্ড বলতে পারো। অর্থাৎ অনলাইনে তো তোমরা বিভিন্ন সময় শপিং করছো অনেকে, তো শপিং কার্টে কী করি আমরা, একের পর এক ডিভাইসগুলোকে জমা করি। এখানেও সেই একই রকম কাজ করব। আমরা এখান থেকে আমাদের এই লাইব্রেরি থেকে যে ডিভাইসগুলো দরকার, বা যে ডিভাইসগুলো নিয়ে আমরা কাজ করব সেইগুলোকে এখানে রাখবো, পরবর্তীতে এখান থেকে আমরা সেগুলোকে নিয়ে কাজ করতে পারবো। তো আমরা মাইক্রো কন্ট্রোলারে কাজ করার সময় আমার দরকার হবে ক্রিস্টাল, CRYSTAL। সো আমরা একটা ক্রিস্টাল অসিলেটর, এই যে কোয়ার্টাস ক্রিস্টাল অসিলেটর সিম্বলটা দেখতে পাচ্ছ, একটা ক্রিস্টাল আমরা এখান থেকে নিয়ে নিলাম। এর পরের ধাপে আমরা এখানে নিব রেজিস্টার RES। তো RES নিলে ডাবল ক্লিক করে দাও, জাস্ট এখানে দেখো সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু RES লিখলে রেজিস্টার চলে আসবে। আর আমাদের কি দরকার হতে পারে, আমাদের ক্যাপাসিটার CAP। তো এই যে দেখো অলরেডি ক্যাপাসিটার চলে আসছে। আমাদের ইলেকট্রোলাইটিক নন ইলেকট্রোলাইটিক হলেই চলবে, সো আমরা জেনারিক নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারটা সিলেক্ট করলাম। তোমরা জানো যে ক্যাপাসিটার দুই টাইপের, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক আর নন ইলেকট্রোলাইটিক, অর্থাৎ একটা পোলারিটি বেসড আর একটা হচ্ছে নন পোলারিটি। তো এখানে হচ্ছে আমাদের যেটা নন পোলারিটির আছে আমাদের সেটা লাগাবো।
তো মোটামুটি আমাদের হয়ে গেছে। আর যদি পরবর্তীতে লাগে অন্য কোনো ডিভাইস, আর একটা যেহেতু আমরা এলইডি ব্লিঙ্কিং করছি, সো এলইডি তো আমাদের একটা মাস্ট দরকার, তাই আমরা একটা এলইডি নিচ্ছি, এলইডি রেড। আমরা একটা লাল এলইডি নিলাম, তোমাদের সুবিধার্থে আরও ইয়েলো নিলাম, একটা গ্রিন নিলাম। হাওয়েভার তো এখন আসি, আমরা এখান থেকে সার্কিটটাকে ড্র করে ফেলাই। আচ্ছা, কিভাবে আমি করলাম, আমি আবার ডিলিট করছি। ফার্স্টে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এই জায়গায় উঠলে বুঝতে পারবো আমরা ওটা সিলেক্টেড হয়ে গেছে, বা এই জায়গাটা আমাদের বুঝতে পারবো আমরা এখান থেকে কালার চেঞ্জ দেখে যে হ্যাঁ এটা সিলেক্ট হয়েছে। সো এইবার এখানে আমি যখন ক্লিক করবো তখন কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। আর তোমরা যেহেতু ইলেকট্রনিক্সের স্টুডেন্ট, তোমরা খুব ইজিলি এগুলো শিখতে পারবে। তো এই জায়গায় দেখো অসিলেটর 1, অসিলেটর 2, দ্যাট মিনস অসিলেটর যে ক্রিস্টাল অসিলেটর যে দুইটা প্রান্ত আছে, সেই দুইটা প্রান্তকে আমরা একটু ডিফারেন্ট ওরিয়েন্টেশন আমরা লাগাই দিব। সো এইভাবে আমরা অসিলেটরের দুই মাথা কানেক্ট করে দিলাম। এরপরে যেটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে ক্যাপাসিটর। কোথায় গেল এই ক্যাপাসিটর? সো ক্যাপাসিটরকে এখানে একটা দাও, এখানে একটা দাও। এই ক্যাপাসিটরের সাথে এইভাবে আমরা কানেক্ট করব। এখানে একটা ক্লিক করব, তারপর আবার এখানে ক্লিক করব। তো এইবার যেটা করতে হবে আমাদের এখানে একটা গ্রাউন্ড আমরা সেট করে দেব, অর্থাৎ কমন গ্রাউন্ড। সেই কমন গ্রাউন্ডকে নিয়ে এর সাথে কানেক্ট করে দেব। তো এটা হয়ে গেল। মিন টাইম আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এমসিএলআর পিন। আমি বলছিলাম যেটা পিক টু পিক, ভোল্টেজ পিক টু পিক, অর্থাৎ এই পোর্শনে আমার যদি ভোল্টেজ যদি হাই না থাকে, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের জন্য যে প্রিডিফাইন্ড ভোল্টেজটা রয়েছে 5 ভোল্ট, সেই 5 ভোল্ট আমাকে কিন্তু এখানে কিন্তু সবসময় দিয়ে রাখতে হবে। এটা যখনই লো হবে তখনই কিন্তু আমি কাজ করতে পারবো না, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার কিন্তু তখন আর অপারেট করবে না। তখন ইভেন ভোল্টেজ থাকা সত্ত্বেও মাইক্রো কন্ট্রোলার চলবে না। দ্যাটস ওয়াই এখানে দেখো টিএইচভি দেওয়া আছে, অর্থাৎ থ্রেশহোল্ড ভোল্টেজ ইন্ডিকেট করছে। সো আমরা এখানে একটা 10 কিলো ওহমের একটা রেজিস্টার দিয়ে দেবো। অর্থাৎ 10 কিলো ওহম দিচ্ছি কেন, আমি এখানে যদি খুব কম মানের একটা ভোল্টেজ দিই, রেজিস্টার দিই, তাহলে সেই ক্ষেত্রে যেটা করবে আমার কারেন্টটাকে কিন্তু সে লিমিট করবে না, ভোল্টেজ ঠিক পাবে, বাট কারেন্টটা কিন্তু বেশি প্রবাহিত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাইক্রো কন্ট্রোলারটা ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকবে। তো এরপর আমি টার্মিনাল মোডে চলে যাই। টার্মিনাল মোডের থেকে আমি পাওয়ার মোডটাকে অন করি, এখান থেকে পাওয়ারটাকে আমি প্রোভাইড করে দিই। তো এই জায়গা থেকে আমি ভিসিসি কালেক্ট লিখে এখান থেকে আমি ভিসিসিটা দিয়ে দিলাম। সো এই আমার ভিসিসি চলে আসলো, 10K চলে আসলো। আমার কিন্তু মাইক্রো কন্ট্রোলার কিন্তু এখন সার্কিট ডিজাইন কিন্তু আমার ওকে, বাট সার্কিটে কিছু কিছু এখন আমার চেঞ্জ করতে হবে। যেমন এটা কিন্তু আমার 10 কিলো ওহম দরকার ছিল, আমি কিন্তু 10 কিলো ওহম দিয়ে দিয়েছি। তো এই জায়গায় ক্রিস্টালের মান চেঞ্জ করতে হবে। তো পিআইসি মাইক্রো কন্ট্রোলারের জন্য জেনারেলি সুইটেবল হচ্ছে 8 মেগাহার্টজ, 4 মেগাহার্টজও তোমরা কাজ করতে পারো। সো আমি 8 মেগাহার্টজ সিলেক্ট করে দিলাম। আর ক্যাপাসিটার এখানে আমাদের 22 পিএফ থেকে শুরু করে আমাদের 30 পিএফ পর্যন্ত আমরা ইউজ করতে পারি। 22 পিএফ এগুলো বাজারে আসলে অ্যাভেলেবল। 22 পিএফ এই হয়ে গেল আমাদের এখানে সার্কিট সেট আপ কমপ্লিট। এরপর আমরা কোডিং পোর্শনে চলে যাব। তো আমাদের কোডে যে সেকশনটাতে আমরা কাজ করব, আমরা কোডের জন্য এটা হচ্ছে মাইক্রোসি প্রো, এই সফটওয়্যারটাতে আমরা কাজ করব। হোপফুলি সবার কাছেই এখন তোমাদের ল্যাপটপ আছে, না থাকলে তোমরা দেখে নিবা। তো একইভাবে আমি আবার সেই ফোল্ডারটা সিলেক্ট করছি, প্রিভিয়াস কাজটা আমি একটু দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে আমরা ডেস্কটপের উপরে রাখছিলাম। সো আমি আবার ডেস্কটপে চলে যাই। ডেস্কটপের উপরে আমি এই তো ডিপার্টমেন্ট অফ ইসি এটাতে গেলাম। এটাতে হচ্ছে আইসিটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো এই যে নিচে আমার আইসিটা আছে অলরেডি। এখানকার ক্লক ডিভাইসটা সবসময় এক রাখলেই ভালো হয়। এক্ষেত্রে প্রজেক্ট নেমটা আমি একটা সিলেক্ট করে দেব, এটা হচ্ছে যে প্রোগ্রাম আন্ডারস্কোর এলইডি। সো এবার আমি নেক্সট করে যাই। নেক্সট করে এরপর আর কোনো কাজ নাই, জাস্ট আমি নেক্সট করে আমি এটা প্রোগ্রামে পৌঁছাই গেলাম, প্রোগ্রাম লেখার মতো জায়গায় পৌঁছাই গেলাম। তো আমাদের মেন কাজটা যেটা ছিল সেটা হচ্ছে আমরা একটা এলইডি ব্লিঙ্ক করব, অর্থাৎ এলইডি জ্বলবে নিভবে। তাহলে এলইডির কিছু কাজ আমাদের পেন্ডিং রয়েছে। তো আমরা একটা লাল এলইডি নিলাম, নিয়ে এটাকে যে কোনো একটা পোর্টের সাথে আমরা সেট করলাম, অর্থাৎ যে কোনো একটা পিনের সাথে একটা পোর্ট, অর্থাৎ আরবি পোর্ট যেটা আছে আমাদের, পোর্টের সাথে আমরা সেট করলাম, পোর্টের যে কোনো একটা প্রান্তের সাথে।
এরপরে এখানে আমরা গ্রাউন্ডটাকে কানেক্ট করে দিচ্ছি, কারণ আমাদের তো পুরো বর্তনীতে সম্পূর্ণ হতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এভাবে হলে কিন্তু আমাদের খুব সুন্দর আমরা দেখতে পাবো, বাট রিয়েল সিনারিও কিন্তু আলাদা। তোমরা যদি এখানে কারেন্ট লিমিটিং রেজিস্টার যদি না দাও তাহলে কিন্তু এটা কিন্তু বার্ন করবে। এই যে এলইডিটা আছে, এলইডিটা কিন্তু পুড়ে যাবে। জাস্ট হয়তো ম্যাক্সিমাম 4-5 সেকেন্ড চলতে পারে, তারপরে এটা অফকোর্স পুড়ে যাবে। আমি এটা টেস্ট করে দেখেছি, দ্যাটস ওয়াই তোমাদেরকে বললাম এটা রিয়েল সিনারিও, আর সিমুলেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো এই ক্ষেত্রে আমরা যেমনটা করছিলাম, এখানে আমরা প্রোগ্রামে ফার্স্টেই ট্রিস রেজিস্টারকে আমরা সেট করে নেব। তো আমরা ট্রিস বি নিয়ে কাজ করছি। ট্রিস বি ইজ ইকাল টু 0x00, অর্থাৎ সেট পোর্ট বি অ্যাজ আউটপুট। তারপরে যেহেতু পোর্ট বিকে আমরা আউটপুট আকারে সেট করেছি, এখন সে আউটপুট যখনই সেট করছে তার মানে এটা কিন্তু ডিজিটাল আকারে কিন্তু আছে। এবং এক্ষেত্রে দেখো যে শুধুমাত্র এই যে এ পোর্ট যেটা আছে, এই এ পোর্টগুলো ব্যতীত বাকি বি সি ডি সবগুলাকে কিন্তু আর বি দেওয়া আছে, আর সি দেওয়া আছে, আর ডি দেওয়া আছে, এটা হচ্ছে আর ই। এবং পাশে দেখো, খেয়াল করে দেখো, এটা হচ্ছে এএন, দ্যাট মিনস অ্যানালগ ইনপুট। সো এই অ্যানালগ ইনপুট কিন্তু শুধুমাত্র এইগুলাতে, এবং অন্যান্যগুলো কিন্তু বাই ডিফল্ট ডিজিটাল। বাট তোমাকে সেট করতে হবে এটা ডিজিটাল ইনপুট আউটপুট আকারে কাজ করবে না, মানে ডিজিটাল ইনপুট আকারে কাজ করবে না ডিজিটাল আউটপুট আকারে কাজ করবে। এখন আসি, তাই এখানে সেট করে দাও পোর্ট বি ইজ ইকাল টু 0x00, অর্থাৎ আমরা সবগুলাকে ইনিশিয়ালাইজ করলাম। ইনিশিয়ালাইজ পোর্ট বি অ্যাজ অফ, অর্থাৎ পোর্ট বিকে আগে আমরা অফ করে দিলাম। সো এরপরে যেটা করব, আমরা একটা ইনফিনিটি লুপ চালাবো। এগুলো অলরেডি তোমরা পরিচিত, যেহেতু রিভিউ ক্লাস নিচ্ছি আমার মনে হয় একটু দ্রুত টানতেই পারি। তো এক্ষেত্রে হোয়াইল ওয়ানের মধ্যে কি কাজটা ঘটবে আর হোয়াইল ওয়ান না দিলে কি ঘটবে, আমি সেটা দুইটাই দেখাই। প্রথমে আমি হোয়াইল ওয়ান দিলাম না, এবার করব কি, পোর্ট বি ডট, দেখো কোন পোর্টে আমরা কাজ করেছি, RB0, দ্যাট মিনস পোর্ট বি ডট F0 ইজ ইকাল টু 1, অর্থাৎ 1 করলাম। তো এটা 1 করলাম, করে কত সময় আমি জ্বলাবো, আমি ধরো 5 সেকেন্ড দিলাম, তাহলে ডিলে আন্ডারস্কোর মিলি সেকেন্ড। 5 সেকেন্ড মানে যেহেতু আমরা মিলি সেকেন্ডে কনভার্ট করছি, সো 5000 মিলি সেকেন্ড এটা দিলাম। তারপরে 5000 মিলি সেকেন্ড পরে আমাকে কিন্তু বন্ধ করতে হবে, তাহলে পোর্ট বি ডট F0 ইজ ইকাল টু 0, তাহলে আমি বন্ধ করে দিলাম। এবার আমি দেখি প্রোগ্রামটা রান করি, বিল্ট ইন রান করতে হবে এই ক্ষেত্রে। তো এখানে আমরা একটা মেসেজ পাবো, এই যে দেখো সবগুলো এরকম একটা মেসেজ আসবে যে সবকিছু সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, যে কম্পাইল সাকসেসফুলি, প্রজেক্ট লিঙ্ক সাকসেসফুলি, সবকিছু আর কি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তো এখন আমরা দেখি যে আসলে প্রোগ্রাম আমাদের ক্রিয়েট হয়েছে কিনা। আমাদের হেক্স ফাইল টার্গেট যেটা ছিল, হেক্স ফাইল জেনারেট কর, দেখো সরি, হেক্স ফাইল আমাদের কিন্তু অলরেডি কিন্তু জেনারেটেড হয়ে গেছে। সো এই যে হেক্স ফাইল আমাদের তৈরি হয়েছে, এখন এই হেক্স ফাইলটা আমরা লোড করব আমাদের প্রোগ্রামে। তো এখানে আমরা আইসির উপর ডাবল ক্লিক করব, করে আইসির যে মেগাহার্টজ আছে, প্রসেসরের যে ক্লক ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা 8 মেগাহার্টজ করে দেবো। করে এখানে প্রোগ্রাম ফাইলে এই জায়গায় আমরা ক্লিক করব, আবার দেখাচ্ছি এই অংশটাতে এখানে ক্লিক করে আমরা সেই লিঙ্ক কাপটা করে দেবো। তো যেহেতু একই ফোল্ডারের মধ্যে রাখছিলাম, সো এখান থেকে ইজিলি আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রাম এলইডি হেক্স, এটাকে আমরা ওপেন করব, করে ওকে করি, এবার রান করি আমরা। দেখো অলরেডি কিন্তু জ্বলছে। তো 5 সেকেন্ড পর বন্ধ হয়ে যাওয়ার কথা, আমি কোনো কাজই করছি না, তোমরা দেখতে পাচ্ছ মাউসের কার্সার একই অবস্থানে আছে। 5 সেকেন্ড পর এটা বন্ধ হয়ে গেল। সো খুব ইজিলি কিন্তু আমরা একটা কাজ করতে পারলাম। এবার আরেকটু মডিফাই করতে হবে। সো মডিফাই হচ্ছে এটাকে আমরা কন্টিনিউয়াসলি জ্বলবে নিভে। সো এই কাজটা আমরা এখন যেটা করব, হোয়াইল 1, এর মধ্যে আমরা ফিক্স করে দিলাম। তো যখন 1, অর্থাৎ একটা ইনফিনিটি লুপের জন্য আমরা একটা ফিক্স করে দিলাম। এইবার আমরা বিল্ট ইন রান করলাম, অর্থাৎ এটা কিন্তু এখন সবসময়ের জন্য সত্য হয়ে গেল। আমরা যদি এখানে ফর লুপ ইউজ করতাম, আমরা তো তোমরা তো পড়ে আসছো সি প্রোগ্রামিংয়ে, ফর লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে, হোয়াইল লুপ আছে। এক্সট্রিমলি সরি, আসলে ফিজিক্যাল সিচুয়েশন তো আসলে সাপোর্ট করছে না, ফ্যামিলি সবাই আর কি একটু অসুস্থ, দ্যাটস ওয়াই একটু মাঝে মধ্যে হয়তো তোমাদের প্রবলেম হবে। এখন আসছি, তো এই যে আমাদের হচ্ছে
হোয়াইল 1 দিয়ে দিলাম। অর্থাৎ যদি ফর লুপ দিতাম সেক্ষেত্রে কি হতো, ফর লুপ দিলে কিন্তু একটা নির্দিষ্ট টাইমের জন্য, অর্থাৎ একটা নির্ধারিত টাইমের জন্য আমাদের করতে হতো, ধরো একবার, দুবার, 5 বার, 10 বার বা 50, 500, 1000 এরকম এতটুকু টাইমের জন্য। আর হোয়াইল 1 দিলে এটা হচ্ছে একটা লং টাইমের জন্য কিন্তু এই কাজটা আমার চলতে থাকবে। সো ওই কাজটাকেই আমরা লং টাইমের জন্য চালানোর জন্য এই কাজ, সেই জন্য আমরা হোয়াইল 1 দিলাম। তো এখন আমরা রান করে দেখি, এখন রান করলে কি হবে বলো তো। অ্যাকচুয়ালি এখন যদি তোমরা রান করাও তাহলে কিন্তু শুধুমাত্র জ্বলেই থাকবে, কারণ অফ হওয়ার পরে আবার যখন অন হবে এখান থেকে শেষ করে আবার যখন এখানে শুরু হবে তোমরা চেঞ্জটা ধরতেই পারবে না। দেখো তো আমি অফ করে আবার অন করলেই হবে, এখন তোমরা চেঞ্জ ধরতেই পারবে না। দেখো অফ করে অটোমেটিক কিন্তু আবার অন হবে, কিন্তু 5 সেকেন্ড পর পর কিন্তু এটা কিন্তু হতেই আছে, কিন্তু তোমরা কিন্তু এটা ডিটেক্ট করতে পারছো না। সো এই যে এখানে কিন্তু আমাদের ডিটেক্ট করা কিন্তু সুযোগ নাই। তাই এখন আমরা যে কাজটা করব, আমরা একটা ডিলে দিব, সেটা হচ্ছে অফ হওয়ার পরে, অর্থাৎ ডিলে আন্ডারস্কোর মিলি সেকেন্ড। এটা ধরো 200 সেকেন্ড, আগেরটা আমি চেঞ্জ করে দিই 200 সেকেন্ড। এবার আমি রান করে দেখি, দেখো এবার কিন্তু অটোমেটিক অন হচ্ছে, অফ হচ্ছে। সো আবার আমি একটু চেঞ্জ করি, এটাকে 1 সেকেন্ড করে দিই যাতে করে আরো ফাস্ট হয়। সো ফাস্ট, আরো ফাস্ট হলো, আমি আরো কমাই দেব। সো এখন চেঞ্জটা তোমাদের সামনে কিন্তু ইজিলি কিন্তু কন্ট্রোল করতে পারছি, এবং এটা দিয়ে আমরা কিন্তু বহু ইফেক্টিভ কাজ করতে পারি। বেসিক্যালি এটা দিয়ে আমরা কিন্তু সুইচিং এর কাজগুলো করব এরপরে। তো এই ধরনের আমি যদি তোমাদেরকে পরীক্ষাতে 2টা বা 3টা এলইডিকে দিয়ে বিভিন্নভাবে কন্ডিশন দিয়ে দিই, সেই ক্ষেত্রে তোমরা ইজিলি করতেই পারবে আশা করি। সেক্ষেত্রে তোমাদের প্রোগ্রাম চেঞ্জ করতে হবে। অর্থাৎ ধরো প্রোগ্রামে এমনটা দেওয়া হলো, এখানে একটা এলইডি দেওয়া আছে, আমি করছি জাস্ট একটা স্যাম্পল করতেছি, কারণ প্রোগ্রাম অবশ্যই চেঞ্জ থাকবে। যেমনটা আগে বলছিলাম, এখানে একটা ইয়েলো বাল্ব দিলাম। দেখো আমি দুইটাতে কিন্তু 2টা কানেক্ট করে দিলাম। এখন এখানে সব ঠিক ফিক্সড করা আছে, সমস্যা নেই, কারণ আমার সবগুলো পোর্টকেই আমি সিলেক্ট করছি, সবগুলো পোর্টকেই আউটপুট আকারে সেট করছি, এবং সবগুলো পোর্টকে আমি 0 ইনিশিয়ালাইজ করছি। তো এই জায়গায় যেটা করতে হবে যে যখন প্রথমটা অন হয়ে আছে তখন দ্বিতীয়টা অফ থাকবে, মানে আমাদের কন্ডিশন যেভাবে আগে সেট করছি। ধরো প্রথমটা এবং দ্বিতীয়টা, তো প্রথমটা যখন চলে থাকবে তখন দ্বিতীয়টা বন্ধ থাকবে, আবার দ্বিতীয়টা যখন অন হবে তখন প্রথমটা বন্ধ হবে। তাহলে আমরা করব কি, জাস্ট এরপরে এখানে পোর্ট b.f1 ইজিক্যাল টু এটাকে করে দেবো 0, অর্থাৎ এটা জ্বললে এটা বন্ধ হলো, এবং এইভাবে 500 মিলি সেকেন্ড ওয়েট করলে। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে আবার যেটা আসছে সেটা হচ্ছে পোর্ট b.f1 ইজিক্যাল টু, এটা 0 ছিল, এবার এটা করে আমরা 1 করে দিলাম, দিয়ে এটাকে রান করলাম। সো এইভাবে আসলো। এখন আমরা এটাকে রান করে দেখি কি দাঁড়ায়। তো ইজিলি কিন্তু এটা কিন্তু রান করছে। এখন তোমাদেরকে এই যে হচ্ছে একটা সিনারিও, বা এই যে টোটাল যে একটা আমরা সিচুয়েশন দেখতে পাচ্ছি, এই রকম একটা সিচুয়েশন।
এইরকম একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই। তোমরা ঈশ্বরদীর ওখানে একটা পাওয়ার হাউস আছে, ঈশ্বরদী লালন শাহ ব্রিজ থেকে তোমরা দেখতে পারবা, লালন শাহ ব্রিজ থেকে কুষ্টিয়ার দিকে যেতে হাতের বাম সাইডে দেখতে পারবা যে একটা ওখানে পাওয়ার হাউস আছে বেশ দূরে। তো ওটাতে যদি কখনো তোমরা দেখে থাকো, ওখানে দেখবা যে উপরে দুইটা বাল্ব আছে, লাল, দুইটাই লাল কিন্তু। তো সেখানে খেয়াল করে দেখবা যে একটা বাল্ব যখন জ্বলে আরেকটা বাল্ব তখন বন্ধ হয়, এবং আরেকটা বাল্ব যখন জ্বলে অন্যটা যখন বন্ধ হয় তখন কিন্তু আবার এটা জ্বলে ওঠে। তো সেই কাজটা কিন্তু আমরা কিন্তু এই যে একটা সার্কিট দিয়ে কিন্তু আমরা কি করছি, অর্থাৎ রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন কিন্তু এই ল্যাবগুলো কিন্তু সবগুলো রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন আছে। সো এইটা একটা উদাহরণ। আর এ দিয়ে তো আসলে বিভিন্ন ধরনের সুইচিংয়ের কাজ বেসিক্যালি আমরা করবই। ছোটোখাটো এলইডি আমরা সরাসরি এভাবে জ্বালাইতে পারি, কিন্তু আমি আবারও বলতেছি যে তোমাদের এখানে কিন্তু কারেন্ট লিমিটিং রেজিস্টার দিতে হবে। তোমরা ভালোই জানো কারেন্ট লিমিটিং রেজিস্টার না দিলে, কারণ এটাতে আমরা সরাসরি কিন্তু 5 ভোল্ট কিন্তু সাপ্লাই দিই, এবং 5 ভোল্ট যখন মনে করো যে একটা রেজিস্টারের মধ্য দিয়ে যাবে তখন কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, এবং এই ক্ষেত্রে আমাদের কিন্তু যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হওয়ার কথা সেই তার বেশি কিন্তু কারেন্ট প্রবাহিত হয়, আমাদের বাল্বটা কিন্তু জাস্ট এই এলইডিগুলো কিন্তু উইদিন 4 to 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের বার্ন আউট হয়ে যাবে। দ্যাটস ওয়াই অবশ্যই কারেন্ট লিমিটিং রেজিস্টার প্রোভাইড করতে হবে। এবং এই ক্ষেত্রে রিয়েল টাইম তোমরা মোটামুটি 220, 330 বা 470 যেগুলো বাজারে অ্যাভেলেবল এগুলো আর কি প্রোভাইড করতে পারো। তো এখন যদি আমরা এই প্রোগ্রামকে এইভাবে যদি আউটপুটকে বিভিন্নভাবে আমরা যদি চেঞ্জ করে দিই, আমার মনে হয় তোমরা পরীক্ষাতে করতে পারবা। বাট তার জন্য তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বাসাতে, যে এটাকে কিভাবে সার দিতে পারে, যেভাবে দিতে পারে আমরা সেভাবে প্র্যাকটিস করব। তোমরা জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে প্র্যাকটিস করলেই খুব ভালো করবা, কারণ আমি চাই তোমরা যেহেতু ইলেকট্রনিক্সের স্টুডেন্ট তোমরা খুব ভালোভাবে লার্ন করো, এবং ওইভাবেই আর কি করতে হবে তোমাদেরকে। তো আজকে আমাদের এই ল্যাব নিয়ে আশা করি আর কারো কোনো প্রবলেম নাই। আর তোমাদেরকে আরও সামনের যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলোতে আমরা আরও ডিপ লেভেলে নিয়ে যাব। এটা আমাদের ফার্স্ট রিভিউ ক্লাস ছিল, অলরেডি তোমরা আগেও করছো, আজকে আর একটা রিভিউ ক্লাস হলো তোমাদের এইটার উপরে। সো এইভাবে আমরা প্রোগ্রামগুলো শেষ করব।